আমরা এখন চলেছি কেরালার প্রথম ন্যাশনাল পার্ক ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এখানে পৌঁছানোর জন্য প্রথমেই আমাদের ড্রাইভার কাম ট্যুর দাদা আমাদেরকে গাড়ি করে এই ফুট হিলে নিয়ে এসেছিল মুন্নার থেকে। সেখান থেকে আমরা সাফারির জন্য বাসের টিকিট সংগ্রহ করি। তারপর এই বাসে করেই আমরা আঁকা বাঁকা পথ ধরে উঠে যাই একদম চূড়ায়। আমাদের বাস যেখানে দাঁড়ালো সেখান থেকে 4 কিলোমিটার পথ আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হতো। এই 4 কিলোমিটার পথ হাঁটতে আমাদের কিন্তু বেশ বেগ সাধতে হয়েছিল, কিন্তু দৃশ্যটা ছিল অপূর্ব। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে নানা রকমের জীব বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। এখানেই প্রতি 12 বছরে একবার ফোটে নীলাকুরিঞ্জি, যা লাস্ট দেখা গিয়েছিল 2018-তে এবং সম্ভবত আবার দেখা যাবে 2030-এ। এছাড়া আপনারা দেখতে পাবেন এই নীলগিরি থার। এই জীবটি কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে, তাই এখানে তাদেরকে অতি যত্নে সংরক্ষণ করা হয়। এই 4 কিলোমিটার পথ ট্রেকিং করতে গিয়ে হঠাৎ রাস্তায় দেখলাম এই ছোট্ট শিব মন্দিরটি। 4 কিলোমিটার ট্রেক করার পর আপনাদের নজরে পড়বে এই স্পটটি। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে এটাই হলো হাইয়েস্ট স্পট ট্যুরিস্টদের জন্য। কেরালার অপূর্ব সৌন্দর্যের এক অদ্ভুত নিদর্শন হলো এই ন্যাশনাল পার্ক। যেতে যেতে আবার দেখতে পেলাম আরেকটি নীলগিরি থারকে। আগত ট্যুরিস্টরা যাতে তার কোনো ক্ষতি না করতে পারে বা তাকে কিছু খাওয়াতে না পারে, তার জন্য তাদের সঙ্গে একটা গার্ডও থাকে। বলা তো যায় না, বড়ই বিচিত্র এই মানুষ প্রজাতি, সবচেয়ে হিংস্র। আর হ্যাঁ, যেহেতু এটি একটি সংরক্ষিত এরিয়া, এখান থেকে কোনোভাবেই কোনো গাছপালা সংগ্রহ করার চেষ্টাও করবেন না। তার জন্য কিন্তু খুব কড়া সিকিউরিটি রয়েছে। আমরা বোধহয় এটাই ডিজার্ভ করি।